এক দশকের মাথায় তাক লাগানো আবিষ্কার। অপরচুনিটির মঙ্গল গ্রহে বসবাসের 10 বছর পূর্ণ হওয়ার সময় লাল গ্রহে জলের একদা অস্তিত্বের খবরে উচ্ছ্বসিত বিজ্ঞানী মহল। আপনি ভাবতেই পারেন তাতে আর এমন কি? লাল গ্রহে জলের অস্তিত্ব সংবাদ তো আগেই দিয়েছিল কিউরিওসিটি। তফাৎ আছে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিউরিওসিটি যেখানে অবস্থান, অপরচুনিটির অবস্থান তার উল্টো দিকে। গ্রহের দু জায়গাতেই জলের চিহ্ন পাওয়ার অর্থ একদা লাল গ্রহের টইটুম্ব থাকার সম্ভাবনা 16 আনা। মঙ্গল গ্রহের দুদিকেই একই ধরনের কাদার স্তর থেকে বোঝা যায় যে তরল জল শুধুমাত্র একটি কোনো ছোট জায়গায় যে ছিল তা নয়, পুরোপুরি ছড়িয়ে ছিল মঙ্গল গ্রহ পৃষ্ঠদেশে। যেহেতু এই স্তরটিকে ঠিক মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে না পেয়ে একটু গভীরে পাওয়া গেছে, তাতে বোঝা গেছে যে মঙ্গল গ্রহের জীবনের প্রথম দিকে বা জন্মের প্রথম দিকটাতে ছিল তরল জল। 2018 এবং 2020 নাগাদ চাঁদ ও মঙ্গলে জোড়া যান পাঠিয়ে জল ও অক্সিজেন তৈরির চেষ্টা করা হবে বলে জানিয়েছে নাসা। স্বয়ংক্রিয় যানের সাহায্যে চাঁদের মাটি ও মঙ্গলের কার্বন ডাই অক্সাইড দিয়ে করা হবে পরীক্ষা। চাঁদের মাটি খুঁড়ে চেষ্টা করবে জল বা জলীয় বাষ্প বা জলীয় অণুর খোঁজ করতে, এবং সেই অণুকে আবার সে তাকে উত্তাপ দিয়ে বাষ্পীভূত করে সেই বাষ্পকে আবার ঠান্ডা করে তরল জল পাওয়ার চেষ্টা করবে। 2020 সালে মঙ্গল গ্রহের বুকে অবতরণ করানো যেতে পারে আরো একটি মহাকাশ যান থেকে এমন একটি রোবোটিক রোভার, যে রোভার আবহাওয়া মণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডকে রাসায়নিক পদ্ধতিতে অক্সিজেনে রূপান্তরিত করার প্রচেষ্টা করবে। মঙ্গলে জলের অস্তিত্ব প্রমাণিত। এরপর চাঁদে জল তৈরি ও লাল গ্রহে হাতে গরম অক্সিজেন দুই পেলে কে বলতে পারে কয়েক হাজার বছর পর পৃথিবী থেকে যাতায়াতের হিড়িক বাড়বে না এই গ্রহ উপগ্রহে? নাসাও যে সেটাই চায়। এবিপি আনন্দ।